আসসালামু আলাইকুম, ইস্যু কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন আমি মাছের কাবাব তৈরি করেছি। মাত্র এক টুকরো মাছ দিয়ে কিভাবে আমি এতগুলো কাবাব তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, কাবাবটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। চলুন আর দেরি না করে দেখে আসি আমি কিভাবে এই মাছের কাবাবটি তৈরি করেছি মাত্র এক টুকরো মাছ দিয়ে। এই জন্য প্রথমে আমি এক টুকরো মাছ নিয়ে নিয়েছি। এইটা কিন্তু তেলাপিয়া মাছ, আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ নিতে পারেন। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণের, এরপরে দিয়ে দিলাম লবণ হাফ চামচ পরিমাণের, তারপরে দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ পরিমাণের, এরপরে দিয়ে দিলাম জিরা হাফ চামচ পরিমাণের, তারপরে দিলাম গোটা রসুন। চাইলে আপনারা বাটা রসুনও ব্যবহার করতে পারেন। এরপরে আমি দুটো আলুকে গোল গোল করে কেটে নিয়েছি, সেই দুটো আলু দিয়ে দিলাম। এরপরে লেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই লেবুর রস দিতে হবে, তাহলে মাছের যে গন্ধটা রয়েছে এটা আর থাকবে না। চাইলে আপনারা লেবুর রসের পরিবর্তে সয়া সস ব্যবহার করতে পারেন 2 চামচ পরিমাণে। এখন এই উপকরণগুলোকে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। মাঝে একবার মাছটাকে ভালোভাবে উল্টিয়ে নিব 2 পাশ সিদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আলু এবং মাছ দুটাই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি যেটা করব, আলুটাকে আলাদাভাবে ম্যাশ করে নেব আর মাছটাকে ভালোভাবে বেছে নিব। এই মাছে কিন্তু খুব একটা বেশি কাটা থাকে না। এই পাশে মাছটাকে ভালোভাবে বেছে নিয়েছি আর সাথে নিয়েছি আলুটাকে ম্যাশ করে নিয়েছি। এখন আবার চলে যাচ্ছে রান্নাঘরে রান্না করতে। এই তো দেখতে পাচ্ছেন একটা প্যানে আমি 3 টেবিল চা চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের মতো নিতে পারেন। এরপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা বাটা, 1 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চামচ পরিমাণে জিরা বাটা। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে মরিচ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে লবণ। এখন এই উপকরণগুলোকে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সেই মাছ আর সাথে আলু। এখন এই উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, উল্টে পাল্টে নিচ্ছি। আলু আর মাছের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণে ধনেপাতা। এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এই উপকরণকে ভালোভাবে ভেজে নিব। অবশ্যই চেষ্টা করবেন এই উপকরণগুলোকে ভেজে নিতে, তাহলে দেখবেন কাবাবটা খেতে আরো বেশি মজা হবে। এখন এই ভেজে রাখা উপকরণগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছে একটা ডিম, তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিলে মাছের যে গন্ধটা এটা আর থাকবে না। এরপরে দিয়ে দিচ্ছি বাইন্ডিং এর জন্য বেসন। আমি 2 টেবিল চা চামচ পরিমাণে বেসন দিয়েছি, লাগলে আবার দিয়ে নিব। আগে দেখে নিচ্ছি কেমন হয়েছে। এখন এই সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই লবণটাকে চেক করে নিবেন। দেখতেই পাচ্ছি আমার মাখানো কিন্তু শেষ হয়ে গেছে, আর কিন্তু আমার বেসন লাগেনি। 2 চামচ পরিমাণে বেসন দিয়ে আমার হয়ে গেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে। বাইন্ডিংটা যখন ঠিক এরকম হবে তখনই বুঝতে পারবেন কাবাবের জন্য বাইন্ডিংটা পুরো ঠিক আছে। এখন এটাকে একটা কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন ধরনের শেপ দিয়ে নিতে পারেন। আমি নর্মাল যে কাবাবের শেপটা গোল গোল এটাই দিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কাবাবগুলোকে আমি রেডি করে নিয়েছি। এখন চলে যাচ্ছে আবারও রান্নাঘরে রান্না করতে। একটা একটা করে দিয়ে দিচ্ছে কাবাবগুলোকে গরম তেলে। তেলটা কিন্তু ভালো পরিমাণে গরম হতে হবে, তারপরে কাবাবগুলোকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আর ভাঙবে না। এই তো দেখতে পাচ্ছেন কাবাবের এক পাশ কিন্তু হয়ে গেছে, তখন আর এক পাশে আমি উল্টে পাল্টে নিব। মাছের এই কাবাবটা খেতে কিন্তু অনেক মজা হয়। আমার চ্যানেলে কিন্তু মাছের আরো একটা কাবাব রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেটা দেখেও করতে পারেন। অনেকে আছেন যারা মাছ খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে যদি মাছের কাবাব করে দেন তাহলে তারা কিন্তু খুব সহজে মাছটা খেতে পারবে। আর এই মাছের কাবাবটা খেতে কিন্তু অনেক মজা হয়। এই তো কথা বলতে বলতে আমার মাছের কাবাবটা রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। মাছের কাবাব কিন্তু আমাদের বাসায় খুবই ফেমাস একটি খাবার, সবাই অনেক পছন্দ করে। আমি ভাজতে ভাজতে দেখা যায় মাছের কাবাব শেষ হয়ে যায়, এতটাই সবাই পছন্দ করে। আমি আরো একটা ধাপে মাছের কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। আমি এক টুকরো মাছ দিয়েই কিন্তু অনেকগুলো কাবাব তৈরি করে ফেলেছি। এই তো দেখতে পাচ্ছেন এই ব্যাচের কাবাবও কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকি আরো সবগুলো কাবাব ভেজে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন মাছের কাবাবটি কিন্তু রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এই মাছের কাবাবটা খেতে অনেক মজা লাগে, পোলাওয়ের সাথে খেতেও অনেক ভালো লাগে।
এখন আমি একটা মাছের কাবাব আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন মাছের কাবাবটা কিন্তু অনেক মজা হয়েছে। ভিতরটা দেখুন পুরা মাছ দিয়ে ভরা, খেতে কিন্তু অনেক মজা হয়। বাসায় একবার হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ধন্যবাদ সেসব আপুদের যারা কিনা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আর এভাবে আমার পাশে আছেন। অবশ্যই এভাবে আমার পাশে থাকবেন, ইনশাআল্লাহ আমি আরো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।